আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। আমার সঙ্গে রয়েছেন এখনকার বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম দফায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৯১% বেশি। ভোটদানের হার সব থেকে বেশি দক্ষিণ দিনাজপুর জেলায় ৯৪%। প্রথম দফার নির্বাচনকে অভূতপূর্ব আখ্যা বিজেপির। তৃণমূল কংগ্রেস বলেছে এই নির্বাচন মানুষের অধিকার রক্ষার লড়াই। প্রচণ্ড গরম ও বিভিন্ন ঘটনায় ভোটের লাইনে ৪ জনের মৃত্যু, আহত আরও অন্তত ২। নির্বাচন কমিশন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও বীরভূমের লাভপুরের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্যে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিলের ভোট গ্রহণের আগে প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক নির্বাচনী জনসভায় ফের বলেছেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে যে সুযোগ দিয়েছে এবার তার বদল চাই। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রীর প্রচার নিয়ে কটাক্ষ করেছেন। অন্যান্য রাজনৈতিক দলও তাদের প্রচার অভিযান চালিয়েছে। সুপ্রিম কোর্টে আজ অর্থ তছরূপ মামলায় কলকাতায় আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধা দান সংক্রান্ত মামলার শুনানি আজও চলেছে। আসি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৯১.৮৩%। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় ৯৪.৮০%। কালিম্পং জেলায় ভোট গ্রহণের হার ৮২.৯৪%, যা সব থেকে কম। প্রথম দফার ভোট পর্ব নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। ভোটদানের হার সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নজির তৈরি করে শেষ হলো রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটে দিনভর দেখা গিয়েছে ভোটারদের উল্লেখযোগ্য উৎসাহের ছবি, যদিও কিছু এলাকায় বিচ্ছিন্ন অশান্তির ঘটনাও সামনে এসেছে। ভোট শেষ হওয়ার সময়ের ১ ঘন্টা আগেই ভোটের হার ৯০% ছুঁয়েছে, যা রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন। নির্বাচন কমিশনের ধারাবাহিক প্রচার, কড়া নিরাপত্তা এবং ভোটারদের সচেতনতা, এই তিনের সমন্বয়ে এই উচ্চ উপস্থিতি সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। গ্রামাঞ্চল থেকে শহর সব ক্ষেত্রেই নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে। বহু জায়গায় প্রথমবারের ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি মুর্শিদাবাদ, আসানসোল, বীরভূম সহ একাধিক জায়গায় সংঘর্ষ, বোমাবাজি, গাড়ি ভাঙচুরের মতো অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক দোষারোপের পাশাপাশি ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠে এসেছে কয়েকটি এলাকা থেকে। তবে তা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা বলা চলে। একই সঙ্গে ইভিএমে গোলযোগ ও ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগও ভোটের আবহকে কিছুটা প্রভাবিত করেছে। এই নির্বাচনে নিরাপত্তা ছিল কমিশনের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এবং ফ্লাইং স্কোয়াডের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছিল। কমিশনের দাবি, এই ব্যবস্থার ফলে অধিকাংশ এলাকায় ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রথম দফার ভোট প্রবণতা পরবর্তী দফাগুলির প্রচার কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এবার খবর পড়ছেন প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে আজ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর মিলেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ১০৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। বচসা থেকে হাতাহাতি ও ধস্তাধস্তি বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের উপর নিগ্রহ করা হয়। জেলার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। কিউআরটি সহ পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ১০৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ফলে উত্তেজনা ছড়ায়। কোচবিহারের সিতাই বিধানসভার ২৭০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ছুরি মারার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। মুর্শিদাবাদ জেলায় আজকের ভোট ছিল অবাধ ও শান্তিপূর্ণ। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। রাজ্যের নজর রাখা মুর্শিদাবাদে এবারের ভোটে সন্ত্রাস যেমন হয়নি, তেমনই ওঠেনি বুথ দখল বা ছাপ্পা ভোটের শাসক বিরোধী অভিযোগ ও পাল্টা অভিযোগের রাজনৈতিক তরজা। ভোটার থেকে কমিশনের কর্তারা বলছেন, রক্ত ঝরেনি মানুষের।
এটাই বড় পাওনা। যদিও ইভিএম খারাপ ও ভোট দেরিতে শুরু হওয়ার অগ্রাহ্য করার মতো ত্রুটি ছিলই। ইভিএম বিগড়ে যাওয়ায় বহরমপুরের গোরাবাজার আইসিআই স্কুলের ভোট শুরু হয়েছে বেলা 8টার পর। ইভিএম বিভ্রাটে ভোট দেরিতে শুরুর একই অভিযোগ উঠেছে বড়োয়া, জঙ্গিপুরেও। এদিকে নজর কাড়া নওদা কেন্দ্রে জেইউপি প্রার্থী হুমায়ুন কবির ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মুমতাজের যুযুধান সমর্থকদের দুপক্ষের সংঘর্ষে গ্রীষ্মের উত্তাপকেও হার মানিয়েছিল। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ। মালদার সুজাপুরে কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকে বুথে ঢুকতে বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় শাসক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের ঘটনায় এবারের ভোটের টিকিট না পাওয়া বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কংগ্রেসের স্বপন আলীর গণ্ডগোল বাধে। এই ঘটনায় এক গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মানিকচক বিধানসভার নূরপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। জলপাইগুড়ির 16 নম্বর ওয়ার্ডের 2টি বুথে বিজেপির বিরুদ্ধে রিগিং ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার 191 নম্বর বুথে ইভিএম বিজেপি ও কংগ্রেসের প্রতীকে চুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কংগ্রেস ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। বীরভূমের দুবরাজপুরের খয়রাসোল ব্লকে ইভিএমে গণ্ডগোলের ফলে আধ ঘন্টা ভোট বন্ধ রাখা হয়। এদিকে বাঁকুড়া সালতোরা বিধানসভার পিলুরি এলাকায় ইভিএম পরিবহনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বহনকারী গাড়িগুলিতে কোনো নিরাপত্তা ছিল না বলে বিজেপি প্রার্থী চন্দনা বাউরি অভিযোগ করেছেন। এমনকি গাড়ির সিটের নিচ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা উদ্ধার হয় বলেও বিজেপি প্রার্থীর দাবি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটের দিন আজ প্রচণ্ড গরম ও বিভিন্ন ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত আরও অন্তত 2 জন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার বামুনবাড় জুনিয়র হাই স্কুলে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় নৃপেন্দ্র দাস নামে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পশ্চিম মেদিনীপুরের কেশপুর সীমা গেরিয়ায় ভোট কেন্দ্রের মধ্যেই অসুস্থ হয়ে ইসরাতন বিবি নামে এক বৃদ্ধা প্রাণ হারান। বীরভূমের সিউড়িতে ভোট দিতে যাওয়ার সময় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ডাঙ্গালপাড়ার বাসিন্দা বছর 66 অসীম রায়ের শ্বাসকষ্ট ছিল। ওই বিধানসভা এলাকাতেই বোবা স্কুল 135 নম্বর বুথে নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্রের সামনেই গাছ ভেঙে চাপা পড়েন এক বিজেপি কর্মী। ছুটে এসে তাকে উদ্ধার করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আহত যুবককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদার মালতীপুর বিধানসভার খেমপুর পঞ্চায়েতের একটি বুথে প্রমীলা বাগদি নামে এক মহিলা ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। গাজলের আকন্দা 137 নম্বর বুথ এলাকায় আহত হন এক মহিলা ভোটকর্মী। বিজেপি আজকের ভোট প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, ভোটদানের হারে তারা খুশি। এদিকে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ দলের সল্টলেক কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি প্রায় 2 ঘণ্টা নির্বাচনী কন্ট্রোল রুমে বসে প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া খতিয়ে দেখেন। আজকের প্রথম দফার নির্বাচন অভূতপূর্ব হয়েছে বলে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন। এবারের নির্বাচন অধিকার রক্ষার লড়াই, সেই কারণেই এত ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। চৌরঙ্গিতে আজ এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিজেপির চক্রান্তের বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছেন। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বহরমপুরে আজকের ভোট নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, কমিশনের বিরুদ্ধে তেমন কোনো বড় অভিযোগ নেই। নির্বাচন কমিশন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং বীরভূমের লাভপুরের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থী এবং লাভপুরে বিজেপি এজেন্টকে মারধরের ঘটনাতেই কমিশনের এই পদক্ষেপ। লাভপুরে বিজেপি প্রার্থীর ছেলের ওপর হামলার ঘটনায় জড়িত সকলকেই পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া সিউড়ির ভোটকেন্দ্র লাউজোর হাই স্কুলে শাসক দলের হয়ে ভোটকর্মীদের ওপর প্রভাব খাটানোর অভিযোগে সেক্টর অফিসার মলয় কুমার ধরকেও শোকজ করেছে কমিশন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে এক নজরের প্রথম দফা। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব কেমন হলো সে সম্পর্কে জানাবেন আমাদের জেলা সংবাদদাতা এবং প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানে শুনবেন আজ রাত 8:05 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আকাশবাণী কলকাতা থেকে শুনছেন স্থানীয় সংবাদ। রাজ্যের দ্বিতীয় দফা 142টি আসনে ভোট গ্রহণের আগে প্রচার জমে উঠেছে। বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নদিয়ার কৃষ্ণনগর ও দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও কাকদ্বীপে জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান দেয় না, এর হিসেবে এই নির্বাচনে নিতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত 15 বছরে এই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছে, এবার তার বদল চাই। बंगाल की जनता ने टीएमसी को मौका दिया, लेपपालों को हटाया। एक बार नहीं, 3 बार 15 साल तक मौका दिया। एक और केंद्र में
बीजेपी के 11 साल का कार्यकाल है। दूसरी ओर बंगाल में टीएमसी के 15 साल है। हमने 11 साल में देश के हर गांव में बिजली पहुंचा दी। हमने 11 साल में 4 करोड़ गरीबों को पीएम आवास दिया। বিজেপির আরেক প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের নির্বাচনে সন্তোষ প্রকাশ করেন। হুগলির বলাগড় ও পুরসুরায় প্রার্থীদের সমর্থনে জনসভায় তিনি বলেন, আজ যে সংখ্যক ভোট পড়েছে তাতেই প্রমাণিত মমতা ব্যানার্জির সরকার বিদায় নিতে চলেছে। বিজেপি সরকার ক্ষমতা এলে বাংলায় একজন অনুপ্রবেশকারীও ঢুকতে পারবে না। যারা আগে ঢুকেছে তাদেরকে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকেও বিতাড়িত করা হবে বলে অমিত শাহ স্পষ্ট জানান। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরের কাঁসারিপাড়ার শীতলা মন্দির থেকে পটুয়াপাড়া পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন। এর আগে তিনি কলকাতার বউবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে প্রথম দফার ভোট গ্রহণের দিন প্রধানমন্ত্রীর প্রচার নিয়ে তীব্র কটাক্ষ করেন। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশনে। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি। চমকাতে এসছিল প্রশাসনকে, যাদের দয়ায় প্রশাসন এখন ওদের হয়ে কাজ করছে তাদের। সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত যাদবপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় অংশ নিচ্ছেন। হুগলির ভদ্রেশ্বরে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, বামপন্থীরা 18 বছর বয়সীদের ভোটদানের অধিকার সুরক্ষিত করেছিল, সেই অধিকার এখন হারানোর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। बाद से 21 साल में वोट का देने का हक था। पूरे मुल्क के अंदर बायां हुकूमत जब म्युनिसिपैलिटी चुनाव हुई 80 के दशक में पहली बार हमने 18 साल उम्र में वोट का हक दिया। আমরা বললাম সুকান্ত ভাষায় এদেশের বুকে 18 বছর নেমে 18 বছরের ভোটাধিকার আমরা লড়েছিলাম। কংগ্রেস, আইএসএফ সহ অন্য দলও প্রচার চালাচ্ছে। সুপ্রিম কোর্টে আজ অর্থ তছরূপ মামলায় কলকাতায় আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদান সংক্রান্ত মামলার শুনানি আজও চলেছে। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ইডির পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই ঘটনার যথেষ্ট প্রমাণ ইডি আধিকারিকদের কাছে আছে। তিনি এই ঘটনায় সিবিআইকে এফআইআর দায়ের করে সম্পূর্ণ ঘটনার তদন্ত করার আবেদন জানান। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, তল্লাশির সময় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ইডির কাজে বাধা দিয়েছেন, আবার তারাই ইডির বিরুদ্ধে এফআইআর করছেন। এছাড়াও যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এফআইআর দায়ের হয়েছে তিনিই কি তদন্ত করবে তা নির্ধারণ করতে পারেন না। এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কু নায়ক, শেখ সুফিয়ান, আবু তায়ের সহ 4 জনের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। 2024-এর 8ই ডিসেম্বর নন্দীগ্রামের সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যা ভবনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা বাধে, পরে বোমাবাজি শুরু হয়। সেই ঘটনায় 43 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এনআইএ এই ঘটনার তদন্ত ভার নিয়ে ওই 4 তৃণমূল কংগ্রেস নেতার নামে নোটিশ পাঠায়। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ ও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.4 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় প্রায় 1.5 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে প্রায় 92%। ভোটদানের হার সবথেকে বেশি দক্ষিণ দিনাজপুর জেলায়, প্রায় 95%। প্রথম দফার নির্বাচনকে অভূতপূর্ব আখ্যা বিজেপির। তৃণমূল কংগ্রেস বলেছে, এই নির্বাচন মানুষের অধিকার রক্ষার লড়াই। প্রচণ্ড গরম ও বিভিন্ন ঘটনায় ভোটের লাইনে 4 জনের মৃত্যু, আহত আরও অন্তত 2। স্থানীয় সংবাদ শেষ হলো।